আজকে একটা শিরোনাম চমকে ওঠার মতো। সেটা হচ্ছে যে নির্বাচনে সব দলের যুক্ত হওয়ার আশা জাতিসংঘ প্রতিনিধির। আজকে গোয়েন লুইস খুব গুরুত্বপূর্ণ যিনি ভূমিকা রেখেছেন বিগত সময় ১৫ বছরে যারা কূটনীতিক তাদের দায়িত্ব পালনটাও খুব কঠিন ছিল। কারণ যেভাবে শেখ হাসিনা এবং তার লোকজন একেবারে সরাসরি আক্রমণ করে বসতেন, সেই পিটার ডি হাস থেকে শুরু করে অনেকেই কাউকে তো বিএনপির স্থায়ী কমিটির সদস্য তারা বানিয়ে দিয়েছে। মানে নির্বাচনের পক্ষে কথা বললেই সে হচ্ছে জামাত বিএনপির দোসর, এরকম একটি ধারণা। সেই ধারণার প্রেক্ষিতে জাতিসংঘের কাজ করাটা আরো ডিফিকাল্ট ছিল। কারণ তারা গুম কমিশন জাতিসংঘের অধীনে তারা বারবার আসতে চেয়েছে, গুমের বিষয়গুলো তদন্ত করতে চেয়েছে, কিন্তু গভর্নমেন্ট দেয়নি, তৎকালীন গভর্নমেন্ট। এখানে এখন তার সাথে বৈঠক হয়েছে। বৈঠকের পর যে কথাটা যে জাতিসংঘ আগামী সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনকে সহায়তা করবে বলে জানিয়েছে তারা, এবং তারা আশা করে যে সব রাজনৈতিক দলকে নিয়ে এই নির্বাচনটি হবে। কিন্তু বাংলাদেশের বাস্তবতা হলো ভিন্ন। এখন আইন অনুযায়ী মানে দলেরও বিচার হবে। সেই বিচারটাও আজকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ইঙ্গিত দিয়েছেন যে আওয়ামী লীগের বিচার হবে, তদন্ত হবে। সেই দিকে যদি অগ্রসর হয় তাহলে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা পাবেন কিনা। যেমন আজকের একটা খবর যে সিরিয়ায় সেই বাশার আল আসাদ আসাদের দলকে যুক্ত করতে দেওয়া হচ্ছে না। তো সিরিয়ার প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন। বাংলাদেশে যখন বিএনপি, জামাত সহ অন্যান্য দলকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে, সেটা গ্রহণযোগ্যতা পায়নি, এবং জাতিসংঘ থেকে শুরু করে আমেরিকা, ইউরোপ সবাই একযোগে এটা নিন্দা করেছে। এখন সামনে যেই বিষয়টা যে অনেক নেতার বিচার চলছে, আওয়ামী লীগের অনেক নেতার বিচার চলছে। নেতার বিচার মানে তো দলের বিচার না, দল মানে নির্বাচনে নিষিদ্ধ মানে অংশ নিতে পারবে না সেরকম বিষয়টা না, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আবার বিচার পর্যন্ত। এখানে সরকারের যে ভাষ্যের দুই রকম কথা আছে। এখন আন্তর্জাতিক মহল যদি চাপাচাপি শুরু করে যে না, মানে ব্যক্তির বিচার করা যাবে, দলের বিচার করা যাবে না, জাতিসংঘ চাই সব দলকে নিয়ে নির্বাচন করতে, তখন কি হবে অবস্থানটা, সেটার উত্তর কি হবে? যদি আগে যেমন শেখ হাসিনা জাতিসংঘ সহ ইউরোপের যারা দেশগুলো আছে প্রতিনিধিত্ব করতো, তাদের কথা রাখেনি, সেটা না রেখে সেটা মানে টেকা গেছে। কারণ পাশে ভারত ছিল, আর শেখ হাসিনা বিচ্ছিন্ন ছিল বহির্বিশ্ব থেকে, আন্তর্জাতিক পর্যায়ে তার কোনো মান সম্মান ছিল না। এখন এখানে কি হবে? বাংলাদেশে কি এখন যে প্রেক্ষাপট, গণতন্ত্রের উত্তরণ, সেই উত্তরণে আওয়ামী লীগকে অংশ নেয়া, গ্রহণ করানোটাও কি খুব সহজ? রিফাইন্ড আওয়ামী লীগও তো হয়নি। আওয়ামী লীগের নেতৃত্ব এখনো শেখ হাসিনার হাতেই আছে, এবং তারা নানাভাবে নানা যেই উস্কানি দিচ্ছে দেশে এবং বিদেশে, তাতে বিরোধী দলগুলো অর্থাৎ শেখ হাসিনার বাইরের দলগুলো কিন্তু ঐক্যবদ্ধ। আবার এমন না যে আওয়ামী লীগ চেষ্টা করেছে যে ঠিক আছে বর্তমান নেতৃত্ব বাদ দিয়ে নতুন একটা নেতৃত্ব, যেই নেতৃত্ব তারা নির্বাচন প্রক্রিয়া অংশ নেবে। যেমন আপনাদের মনে আছে যখন নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নতুন রাজনৈতিক মানে অনুমতি দেয় নতুন ভাবে রাজনীতি করার, তখন কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা পরিবার বা শেখ মুজিবের পরিবারের কেউ ছিল না, ছিলেন জোহরা তাজউদ্দিন। সেটা অনেকখানি গ্রহণযোগ্যতা ছিল। এখন সেই কাজটাও কিন্তু আওয়ামী লীগ করেনি। আওয়ামী লীগ ওই গো ধরে বসে আছে। শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী, এবং ইউনূসকে পদত্যাগ করতে হবে, নতুন নির্বাচন দিতে হবে, এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এই অবস্থানটা কি জাতিসংঘ সমর্থন করে কি করে না, কি আলোচনা হচ্ছে আসলে ভেতরে ভেতরে, সেটা কিন্তু এখনো পরিষ্কার না দর্শক।